বাংলায় হেলথ টিপসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেছেন যে আধুনিক পদ্ধতিতে পিল বা কন্ডম ব্যবহার না করে প্রাকৃতিকভাবে কি করে জন্ম নিয়ন্ত্রণ করা যায়। হ্যাঁ, আপনারাও যদি কিছু মনে করেন, কিছু জিজ্ঞাসা আছে, তাহলে অবশ্যই আমাদের ইনবক্সে কমেন্ট করে সেগুলো জানতে পারেন। আমরা চেষ্টা করব সেগুলো আপনাদেরকে উত্তর দিতে। ঠিক আছে বন্ধু, আমরা আলোচনায় ফিরছি, পুরোটা ভালো করে শুনবেন। বিভিন্ন বাজার চলতি পিল বা কন্ডম ব্যবহার করে জন্ম নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু এছাড়াও অনেকেরই অজ্ঞাত একটি বিষয় রয়েছে যে প্রাকৃতিক পদ্ধতিতে কোনো কিছু ব্যবহার না করে আমরা জন্ম নিয়ন্ত্রণ করতে পারি। সেটা কিভাবে? এই পদ্ধতিটা যদি আমরা ভালোভাবে জানতে পারি, এটা খুব সামান্য একটা ক্যালকুলেশন আছে, আমরা এই ক্যালকুলেশনটা যদি খুব সহজে বুঝতে পেরে যাই, তাহলে এটার জন্য আমাদের কোনো চিকিৎসকের পরামর্শ নেওয়ার প্রয়োজন হবে না। তাই বন্ধুরা, আবারও বলছি, খুব ভালো করে আমার ভিডিওটা শুনতে থাকবে, তাহলে আমি চেষ্টা করছি ক্যালকুলেশনটাকে খুব সহজভাবে তোমাদের কাছে বুঝিয়ে দিতে। মেয়েদের মাসিক বা পিরিয়ড সেটা একটি ঋতুচক্র, এটা প্রাকৃতিকভাবে নির্ধারিত বা নিয়ন্ত্রিত। এটাকে আমরা সাধারণত কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারি না, কিছু কিছু ব্যতিক্রম এর আছে। কিন্তু ঘটনা হচ্ছে, এই ঋতুচক্র বা মাসিক ঋতুচক্র যেটা রয়েছে, এইটার ওপরে টোটাল ক্যালকুলেশনটা দাঁড়িয়ে। আপনাদেরকে বন্ধু ভালো করে যেটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে, আপনার যে সঙ্গী বা পার্টনার রয়েছে, সেই পার্টনারের এই ঋতুচক্র বা মাসিক ঋতুচক্রটা একটা মাস থেকে আর একটা মাসের যে হচ্ছে, সেটা ঠিক কতদিন অন্তর হচ্ছে, এটা ভালো করে খেয়াল করতে হবে। অবশ্যই শুরুর দিন থেকে শুরুর দিন পর্যন্ত যদি খুব ভালো করে খেয়াল করেন, তাহলে হিসাব করে নেবেন যে নিয়মিত মাসিক, যাদের অনিয়মিত মাসিক তাদের প্রসঙ্গটা পড়ে আসছে, যাদের নিয়মিত মাসিক হচ্ছে তাদের ঠিক কতদিন অন্তর হচ্ছে। এই যে আপনার মাসিকের যেটা হচ্ছে, তার যে গড় যেটা রয়েছে, সেই গড়ের থেকে সবচেয়ে কম যে দিনটা, সেই দিনটা থেকে যদি 18 বিয়োগ করেন, তাহলে যে বিয়োগফল দাঁড়াবে, সেই দিনটা হচ্ছে আপনার ক্ষেত্রে আনসেফ ডে, অর্থাৎ অনিরাপদ দিবস। ঠিক একইভাবে আপনার এই ঋতুচক্রের ডিফারেন্সিয়েশন যেটা সবচেয়ে বেশি, সেটা থেকে যদি 10 বিয়োগ করেন, তাহলে যে বিয়োগফলটা থাকছে সেটা হচ্ছে আপনার শেষ আনসেফ ডে, অর্থাৎ অনিরাপদ দিন। বোঝা গেল না বন্ধু? তাই তো, ব্যাপারটা এবারে ভেঙে বলি। ধরুন আপনার স্ত্রীর বা আপনার পার্টনারের প্রাকৃতিক মাসিক ঋতুচক্রের ব্যবধান 28 থেকে 30 দিন। খুব ভালো করে শুনবে বন্ধুরা, 28 থেকে 30 দিন। তাহলে সবচেয়ে কম যেটা 28, এই 28 দিন থেকে 28 মাইনাস 18, রেজাল্ট হচ্ছে 10। তাহলে এই 10 দিন হচ্ছে তোমার 10 নম্বর দিন, শুরু থেকে 10 নম্বর দিন, যেদিন থেকে মাসিক চক্র স্টার্ট হচ্ছে সেদিন থেকে 10 নম্বর দিন। এটা হচ্ছে তোমার প্রথম আনসেফ ডে, অর্থাৎ মাসিক চক্র শুরু থেকে 9 দিন পর্যন্ত তুমি নিশ্চিন্তে কোনো রকম প্রোটেকশন ছাড়া অবাধ সঙ্গম করতে পারো। ঠিক একইভাবে সবচেয়ে বেশি দিন 28 থেকে 30, 30 মাইনাস 10, রেজাল্ট 20। তাহলে 10 থেকে 20 দিন, 20 দিন হচ্ছে তোমার লাস্ট আনসেফ ডে, অর্থাৎ 21 দিন থেকে 28 দিন। আবার ওই মাসিক চক্র শুরুর 21 দিন থেকে 28 দিন আবার তোমার ক্ষেত্রে সেফ পিরিয়ডের মধ্যে পড়ছে। অর্থাৎ বন্ধু, খুব ভালো করে বুঝতে পারলে যে ক্যালকুলেশনটা ঠিক কিভাবে হয়। তবে এক্ষেত্রে বন্ধু একটা জিনিস বলে রাখি, যাদের মাসিক চক্র নিয়মিত হয় না, সেক্ষেত্রে তাদের অনেক ব্যতিক্রম থাকতে পারে। সেক্ষেত্রে তাদের সেফ পিরিয়ড বলে কিছু হয় না, সবটাই আনসেফ পিরিয়ড। এছাড়া অনেকের ক্ষেত্রে শুক্রাণুর লংজিভিটি, মানে বেঁচে থাকার ক্ষমতা অনেক বেশি থাকে,
সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে সেফ পিরিয়ড বলে কিছু হয় না। এবং বন্ধু, সব জিনিসেরই একটা ব্যতিক্রম ঘটে, সেই ব্যতিক্রম গুলোকে যদি বাদ দেওয়া হয় তাহলে মানুষের জীবনে সেফ পিরিয়ড আছে। তাই বলি বন্ধুগণ, এই জটিল হিসাব যারা বুঝতে পারলে না তাদেরকে একটা ছোট্ট সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। অর্থাৎ তোমার পার্টনারের বা সঙ্গীর বা স্ত্রীর মাসিক শুরু হবার দিন থেকে প্রথম 7 দিন কি 8 দিন তোমার জন্য সেফ পিরিয়ড। এই সময় কোনো রকম প্রোটেকশন ছাড়া অবাধ সঙ্গম করতে পারো। আবার মাসিক শুরু হবার 21 দিন পর থেকে পরবর্তী মাসিক শুরু না হওয়া পর্যন্ত যে কটা দিন থাকছে, এটাও তোমার জন্য একটি সেফ পিরিয়ড। অর্থাৎ এই সময়ের মধ্যে কোনো রকম প্রোটেকশন না নিয়ে অবাধ সঙ্গম করা সম্ভব। হ্যাঁ বন্ধু, সেক্ষেত্রে বললাম যাদের অনিয়মিত মাসিক হয় বা হিসাবের ত্রুটি রয়েছে তারা অবশ্যই বিষয়টি নিয়ে স্থানীয় কোনো চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। ধন্যবাদ বন্ধুরা। যদি কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদের জিজ্ঞাসা করবেন।